হাই বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি শেফালির রান্নাঘরে আজকে মেনু আছে আলু দিয়ে ডিম দিয়ে পকোড়া। কীভাবে তৈরি হচ্ছে দেখুন। পকোড়া তৈরি হচ্ছে। এখানে আমি বড় বড় সাইজে 3টে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে কেটে সেদ্ধ করে নিয়েছি, যে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি 2খানা ডিম সেদ্ধ করে রেখেছি, 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে গ্রেট করে নেব। আজকের আমাদের আলুর পকোড়া হচ্ছে। এবার এই আলুটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। এই যে আমার হয়ে গেছে, আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এখানে 2খানা ডিম নিয়েছি। এই যে 2টো ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। ডিম দুটোকেও আমি এর সঙ্গে গ্রেট করে দেবো। এখানে 2টো ডিম আর আলু আমি গ্রেট করে নিয়েছি। এবার এর সঙ্গে মশলাটা দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেব 2খানা পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সঙ্গে ঝাল ঝাল খেতে চাইলে আপনি লঙ্কার যদি ঝাল কম খান তাহলে লঙ্কাটা কম করে দিতে পারেন। আমি এখানে 4-5খানা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি, একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আছে গরম মশলা গুঁড়ো। এগুলোকে এবার সবগুলোকে একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। করতে পারে সেইভাবে মাখাটা ভালো করে করে নিতে হবে। এই যে আমার মাখাটা হয়ে গেছে। এই সব কিছু আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে এগুলো তৈরি করে নেব। গোল গোল করে এরকম শেপ দিয়ে নেব। এইভাবে করলে খুব সুন্দর লাগে খেতে, একদম পকোড়া স্টাইলে হবে। যে লাড্ডুর মতন করে এইভাবে সব পকোড়াগুলোকে তৈরি করে নিতে হবে একটা একটা করে। এই যে আমার সবগুলো গোল গোল করে তৈরি করে নিয়েছি। এই যে পকোড়া শেপ দিয়ে আমি সব করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এক একটা গোল গোল শেপ দিয়ে করে নিয়েছি। এই যে সবগুলো করে নিয়েছি। এবার চলুন ভাজা। এখন আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আর এখানে যে আমি পকোড়াগুলো রেডি করে নিয়েছি, তৈরি করে নিয়েছি। আর সঙ্গে এখানে বিস্কুটের গুঁড়ো পেস্ট করে নিয়েছি। এই যে বিস্কুটের গুঁড়োটা নিয়ে নিয়েছি এখানে। আর এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। এই যে ডিম দুটোকে ফাটিয়ে নেব এবার। অল্প করে একটু নুন দিয়ে দেব, দিয়ে ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি এই পকোড়াগুলোকে এক একটা করে নিয়ে
এই ডিমটাতে মাখিয়ে নেব। ডিমটাকে ভিজিয়ে নিয়ে এবার এই বিস্কুটের গুঁড়োটাই মাখিয়ে দেব। আমি ডবল কোট দিয়েছি, তোমরা সিঙ্গেলও দিতে পারো, ডবল দিলে ভালো হয়। এই যে এবার মাখিয়ে তেলের ওপর দিয়ে দেব। এক একটা করে সব পকোড়াগুলোকে এরকম করে দিয়ে দেব। এরকম করে সব পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। এই যে সব এই ভাজের পকোড়াগুলো সব ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, এক একটা কত বড় হয়েছে ফুলে। এইভাবে আপনি বাড়িতে তৈরি করতে পারেন রেস্টুরেন্টের মতন নিত্য নতুন খাবার, যেমন আলু ডিম দিয়ে আজকে পকোড়াটা তৈরি হয়েছে। এটা খেতে এত টেস্টি হয়, আপনি না খেলে বুঝতেই পারবেন না। এই স্বাদটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার। এইভাবে সবগুলোকে আমি ভেজে নিলাম। এই যে ডাল ডাল করে দেখেছো কত সুন্দর হয়েছে। দেখুন আমার এক প্লেট পকোড়া রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন, একদম রেস্টুরেন্টের মতন গরম গরম পকোড়া হয়ে গেছে। এই যে বন্ধুরা আমার এক প্লেট পকোড়া তৈরি হয়ে গেছে, দেখুন গরম গরম পকোড়া। এই যে কত সুন্দর হয়েছে, এক একটা কত বড় হয়েছে। এইভাবে আলু আর ডিম দিয়ে তৈরি করে ফেলুন গরম গরম বাড়িতে পকোড়া। এর সঙ্গে আমি একটু দিয়ে দেব পনির। পনিরটাকে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দেবো টমেটো সস। এটা টমেটো সস দিয়ে খেতে পারেন বা চিলি সস দিয়েও খেলে খুব সুন্দর লাগে। আমি এখানে টমেটো সসটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চিলি সস দিয়েও খেতে পারেন। এইভাবে বাড়িতে গরম গরম আলু আর ডিম দিয়ে তৈরি করে ফেলুন পকোড়া। রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন।